দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাই, আমি বাবলি ইয়াসমিন। ঢাকা 15 ও 13 আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলছে ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা মুসলেহি, আপনার সঙ্গে কাছ থেকে একটু জানতে চাইবো, ঢাকা 15 এবং 13 আসনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সেটি এখন কোন পর্যায়ে রয়েছে, কখন নাগাদ শেষ হতে পারে, কেমন জমা পড়লো? যেটি আমি জানিয়েছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার 15 এবং 13 আসনের যেসব মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অনেক কিন্তু হেভিওয়েট রয়েছে যারা এই জায়গাটিতে অর্থাৎ ঢাকা অঞ্চলের যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ কিন্তু সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সব শেষ দিন পার হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানি বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে এরই মধ্যে সকাল থেকে আমি যেটি দেখেছি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকার ইউনুস আলী তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে চূড়ান্ত যেই সংখ্যা, বিশেষ করে বৈধতা যেসব প্রার্থীদের পক্ষে গেছে এবং বাতিল হয়েছে যাদের মনোনয়নপত্র, সেই সংখ্যাগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে এরই মধ্যে 20টি মনোনয়নপত্র দাখিল হয়েছে এবং এর মধ্যে 12টি বৈধতা পেয়েছে এবং 8টি বাতিল বলে গণ্য করেছে ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে ঢাকা 15 আসনে মোট 11টি মনোনয়নপত্র দাখিল হয়েছে, যার মধ্যে 6টি বৈধ হয়েছে এবং বাকিগুলো বাতিল বলে গণ্য করা হয়েছে। ঢাকার 13 আসনে মোট 9টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে কিন্তু 6টি বৈধতা পেয়েছে এবং 3টি বাতিল বলে গণ্য হয়েছে। আমরা জানি যে হেভিওয়েট প্রার্থীর মধ্যে ঢাকা 15 আসনের জামাত ইসলামের যিনি আমির প্রার্থী হিসেবে কিন্তু তার মনোনয়নপত্র গতকালই বৈধতা দেওয়া হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ঢাকা 15 আসনের যিনি বিএনপি প্রার্থী তিনি হচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনিও কিন্তু বৈধতার যেই সাফল্য সেটি নিয়েই কিন্তু ফিরেছেন গতকাল। একই সঙ্গে আমরা যেটি দেখেছি গতকাল খেলাফতে মজলিসের আমির যিনি মামুনুল হক এবং বিএনপি প্রার্থী ঢাকার 13 আসনে যিনি ববি হাজ্জাজ, তাদের মনোনয়নপত্রে কিছু তথ্যের জটিলতা ছিল এবং যে কারণে কিন্তুই আমরা দেখেছি যে তাদের শুরুতে তথ্য জটিলতার কারণে তাদের দুজনারই মনোনয়নপত্র বাতিলের একটি সংকেত ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা সম্পূরক কাগজ জমাদানের মধ্য দিয়েই কিন্তু তাদের দুজনেই তারা আসলে তাদের মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করে গেছেন। ফলে আমরা বলতে পারি ঢাকা 15 এবং 13 আসনের হেভিওয়েট প্রার্থী জামাত ইসলামের প্রার্থী জামাতের যিনি আমির শফিকুর রহমান এবং বিএনপির শফিকুল ইসলাম মিল্টন এবং খেলাফতে মজলিসের আমির মামুনুল হক এবং ববি হাজ্জাজ বিএনপির যিনি প্রার্থী হিসেবে 13 আসনে লড়বেন, তিনিও কিন্তু একই সঙ্গে তাদের মনোনয়নের পত্রের বৈধতা নিয়েছেন। সঙ্গে সঙ্গে আসলে যারা স্বতন্ত্র প্রার্থী, যারা বাতিল বলে যাদের মনোনয়নপত্র গণ্য হয়েছে, তারা কিন্তু আপিল করার জন্য একটি সুযোগ পাবেন এবং সেটি কিন্তু আগামীকাল থেকেই 9 জানুয়ারি পর্যন্ত এই আপিলের সুযোগ রাখবে নির্বাচন কমিশন। এরপর কিন্তু আপিল নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে সময় দেওয়া হয়েছে 18 জানুয়ারি পর্যন্ত। জি বাবলি, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ পরিস্থিতির খবর। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মাহফুজা মুসলেহি নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত ছিলেন। ঢাকা 15 এবং 13 আসনের মনোনয়ন ফর্ম আজকে জমাদানের শেষ দিন, তার খবর জানাচ্ছিলেন। পালিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া বম সম্প্রদায়ের মানুষ ফিরতে শুরু করেছেন ঘরে। নির্জন জনপদে ফিরছে প্রাণ চাঞ্চল্য। নিরাপত্তার পাশাপাশি তাদের আর্থ-সামাজিক উন্নয়নেও নেওয়া হচ্ছে উদ্যোগ। আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সীমান্ত ঘেঁষা বান্দরবানের কেওক্রাডং পাহাড়ের পাদদেশে নামের মতোই সুনসান শান্ত একটি গ্রাম সুংসংপাড়া। 1 বছর আগেও এই গ্রামটি ছিল জনশূন্য। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট KNF এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আতঙ্কিত গ্রামের বম সম্প্রদায়ের মানুষ পার্শ্ববর্তী ভারতে মিজোরাম ও নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পালিয়ে যাওয়া লোকজন ফিরে আসতে শুরু করেছেন। প্রাণচাঞ্চল্য ফিরেছে গ্রামটিতে।
এরকম বিভিন্ন পাড়ার 2 শতাধিক পরিবারের 5 শতাধিক মানুষ ফিরে এসেছেন। ক্ষতিগ্রস্ত লোকজনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর সহায়তায় তৈরি করে দেয়া হচ্ছে ইকো রিসোর্ট, দেয়া হচ্ছে নানা সহায়তা। পটাশ উদ্বোধন করলে তারা ইনকাম সোর্স বাড়বে, বেকার যুবক কর্মসংস্থান হয় না, ওদের কর্মসংস্থান পাবে বলে আমি আশা করি। পরিস্থিতি ভালো হয়ে সবাই ফিরে আসছে। নতুন ইকো রিসোর্টটির নাম আলামি তুলাংলা রিসোর্ট, বাংলায় অর্থ দূর পাহাড়ের গান। রিসোর্টটি চালু হলে রুমা থেকে পর্যটকরা বগা লেক, কেওক্রাডং হয়ে সুংসং পাড়া, ডাবল ফলস সহ আরও দুর্গম এলাকা ভ্রমণ করতে পারবেন। এতে পর্যটক শিল্পের উন্নয়নের পাশাপাশি স্থানীয় বম সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। যে সমস্ত সহায়তা সবকিছু আমরা প্রদান করেছি। আমরা নিশ্চিত করতে চাই যে বম জনগোষ্ঠী নির্বিঘ্নে এবং শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের এই বর্তমান শান্তিপূর্ণ যে পরিস্থিতি, এটার জন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করে যাচ্ছি। একই সঙ্গে জানানো হয়েছে, কেউ যদি অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাকেও স্বাগত জানাবে আইনশৃঙ্খলা বাহিনী। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। মেহেরপুরে ব্যতিক্রমী প্রবীণ মেলা। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালত তার জামিন মঞ্জুর করেন। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। পরে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এদিকে মাহাদি হাসানকে আটকের পর গত সন্ধ্যা থেকে আজ সকাল 8টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে পুলিশের কাজে বাধা প্রদান ও সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 20 জনকে। পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমে আসায় লক্ষাধিক চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁও ও শরীয়তপুরে তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জামালপুরের শীতের তীব্রতা আরও বেড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় ভর্তি রয়েছে কয়েক গুণ বেশি। আর কাঁপানো শীতে ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন অনেকেই। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিনও চলতে পারে। সময় হলো আর একটি বিরতি নেবার, ফিরছি একটু পর সঙ্গে। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেলে চালক ও হেলপার মারা যায়। ফায়ার সার্ভিস তাদের মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রিজের উপর পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ভোরে ট্রাকের হেলপার মোবারক হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরে সকাল 8টায় চালক সোহেল শেখের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুণ্ডা গ্রামে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে।
মেহেরপুরে অনুষ্ঠিত হলো প্রবীণদের নিয়ে এক অন্যরকম মেলা। প্রবীণদের একাকিত্ব, অবসাদ আর মানসিক চাপ দূর করতেই এমন আয়োজন করেন সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের যুবকরা। শনিবার ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন এলাকার ১৫০ শতাধিক প্রবীণ নারী পুরুষ। কেউ ছিলেন ষাটোর্ধ্ব, কেউ বা আবার শতবর্ষী। দিনভর তারা মেতেছিলেন খেলাধুলা, গল্প, আড্ডা এবং স্মৃতিচারণে, যা তাদের ক্ষণিকের জন্য ফিরিয়ে নিয়ে যায় শৈশবের রঙিন দিনগুলোতে। মেলায় প্রবীণদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবারে। প্রবীণ আর নবীনের এই মিলন মেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক বছর পর হারিয়ে যাওয়া বন্ধুকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অনেক প্রবীণ ব্যক্তি। মেলার আয়োজক তরুণরা জানান, প্রবীণ আত্মীয় স্বজনদের জীবনের একঘেয়েমি দূর করতেই এই আয়োজন। খাওয়া দাওয়া ভালো হয়েছে। মার কোলে ছিলাম তখন মা ডাকতো যে বাচ্চা ভাত খেয়ে যা, খোকা ভাত খেয়ে যা, খোকা ভাত খেয়ে যা। আমরা খেলায় মত্ত হয়ে থাকতাম। তো এখন আমরা সেই খেলাটা ফিরে পাচ্ছি। তো বাসায় বসেই থাকি, আমরা তো কোনো আনন্দ করতে পারিনি, আমরা কোনো জায়গায় যাইতে পারিনি। এই প্রবীণ মেলায় এসে আমরা সকালবেলায় আমাদের মাইকে ডাকলে আমরা আসলাম। আমরা চাই যে সকল প্রবীণরা আমরা অন্তত একটা দিন একটা জায়গায় উপস্থিত হোক, তাদের শৈশব জিনিসগুলো ফিরে পাক, তাদের শৈশবের দিনগুলো ফিরে পাক এবং সারা আনন্দ উপভোগ করুক। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, সম্পন্নের পথে কার্যক্রম। ঘরে ফিরতে শুরু করেছেন মিজোরামে আশ্রয় নেওয়া বম সম্প্রদায়ের মানুষ। জামিন পেলেন হবিগঞ্জে আটক বৈষম্য বিরোধী নেতা মাহদি হাসান। শীতের দাপটে কাঁপছে সারা দেশ, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ঝিনাইদহে সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক সহ নিহত 2। মেহেরপুরে ব্যতিক্রমী প্রবীণ মেলা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।